কুরআনুল কারীমের মধ্যে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম فمن يعمل مثقال ذرة شرا يره ومن يعمل مثقال ذرة خيرا يره আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পৃথিবীর কোন মানুষ যদি বিন্দু পরিমাণ এতে নর হোক নারী হোক যুবক হোক যুবতী হোক বুড়ো হোক বৃদ্ধা হোক যা হোক না কেন নেক যদি এতটুকু জাররা পরিমাণ যদি হয় এই জাররা পরিমাণ নেক আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে দেখাবে। আর জাররা পরিমাণ যদি কোন গুনার কাজ করে থাকে আল্লাহ তাআলা এই গুনার ওই কাজটাকে আল্লাহ কিয়ামতের ময়দানে এই ভিডিও সিসি ফুটেজের ক্যামেরার মতো আল্লাহ দেখাবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন ওয়ালাম يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة ولله ميراث السماوات والأرض والله بما تعملون خبير। আল্লাহ তাদেরকে নিজের অনুগ্রহে যা দান করেছে তাতে যারা কৃপণতা করে এই কর্পণ্য তাদের জন্য মঙ্গল হবে বলে তারা মনে আশা প্রার্থনা করে, না না, বরং এটা তাদের পক্ষে একান্তই ক্ষতিকর প্রতিপন্ন হবে। যাতে তারা কর্পণ্য করে সেই সমস্ত ধন সম্পদকে কিয়ামতের দিন তাদের গলায় বেনি পড়া হবে। আল্লাহ রাসূল বলেছে মা মির রাজুলিল্লা ইউদ্দি যাকাতা মালিহি ইল্লা জাআলাল্লাহু ফি উনুকিহি সুজাআন আকরা। আজকে আমি আপনি যে ধন সম্পদ আমরা অর্জিত করে আপনার সুরকেসের ভিতরে আমরা গুদাম যা করেছি, আমরা সিন্ধুক ভরে আমরা যেই স্বর্ণ মুদ্রাগুলো আমরা গাফাত করে রাখতেছি, এই স্বর্ণ মুদ্রাগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে দণ্ডায়মান হবে। ওই কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনার থেকে পলায়ন করবে, আপনার স্ত্রী আপনার কাছ থেকে পলায়ন করবে, সবাই সবার যার যার মতো কিয়ামতের ময়দানে ছুটাছুটি করবে। শুধু একমাত্র আপনার নেক আমল, নেক সন্তান আর নেক দান সদকা আপনার কাছে দাঁড়াবে। সুবহানাল্লাহ। আর এই সন্তান, আপনার নেক সন্তান, তিনটি আমল মানুষের মউতের পরে চলে যায়। একটা হলো নেক সন্তান, একটা হলো নেক আমল, আর যে ইলম শিখেছে ওই ইলম অনুপাতে আমল করেছে কিয়ামতের ময়দানে ওই মুহূর্তে বিভীষিকাময় ওই আমল তিনটি ওই বান্দার কাছে দণ্ডায়মান হবে। আমি হাদিস পড়েছি, যেহেতু মসজিদের উন্নয়ন কল্পে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে, যদি কোন বান্দা বান্দি বালেগ হোক না বালেগ হোক, বৃদ্ধ হোক বৃদ্ধা হোক, যুবক হোক যুবতী হোক, যে কেউ হোক না কেন, ওই মসজিদের জন্য বালু, ইট, সিমেন্ট, জমি যা কিছু ইত্যাদি সরঞ্জাম দিয়ে ওই মসজিদ নির্মাণ করবে, কিয়ামতের ময়দানে মসজিদ মাদ্রাসাকে যখন হুকুম করা হবে, এ মসজিদ এ মাদ্রাসা যাও যাও জান্নাতে তোমরা দাখিল হয়ে যাও, না না, দুনিয়ার মধ্যে চাকচিক্যময় মসজিদ বানাইছে,
এই মসজিদের অবদান এলাকাবাসী আছে, অনেক দূর দূরান্ত লোক আছে না নাই? ওই মসজিদ বলবে আল্লাহ আমরা ওই মসজিদের মুতাওয়াল্লি, মসজিদের মুয়াজ্জিন, খতিব, ইমাম এবং যারা 10, 20, 50, 1000, 100 সিমেন্ট দান করেছে ওই ব্যক্তিদের সঙ্গে আমার সাক্ষাৎ মোলাকাত না করা পর্যন্ত আমি মসজিদ জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ বলেন। ওই সময় এই মিন টাইমে জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন বরাদ্দ করে দিবে। তখন এই মসজিদ বলবে আল্লাহ ওই বান্দা বান্দি ছাড়া আমি জান্নাত যাব না। ভালো হবে না খারাপ হবে বলেন তো? মসজিদ যদি আমাদের সুপারিশ করে তাহলে আমাদের পক্ষে ভালো না খারাপ? আর কিয়ামতের ময়দানে আপনার ধন, আপনার সম্পদ, আমার টাকা, অর্থ, তালিকা, অ্যাবিলিটি সব যদি বিপক্ষে যায় তাহলে মসজিদ ভালো না ধন সম্পদ বিপক্ষে ভালো? হ্যাঁ, মসজিদ ভালো না ধন সম্পদ বিপক্ষে ভালো? মসজিদ ভালো। তাহলে মসজিদের উন্নয়ন করার জন্য সিমেন্ট দেওয়া লাগবে, ইট দেওয়া লাগবে, তারপরে বালু দেওয়া লাগবে, জায়গাটা দেওয়া লাগবে, টাকা দেওয়া লাগবে, শ্রম দেওয়া লাগবে, আর্থিক সহযোগিতা দেওয়া লাগবে। তেমনি কিয়ামতের ময়দানে ওই মসজিদ আমাদের জন্য সুপারিশগার হবে। হবে কি হবে না? এই জন্য কিয়ামতের ময়দানে মসজিদ যখন আমাদের সুপারিশ করবে, জান্নাতের ভেতরে একটা কামরা হবে, ঘর হবে। আল্লাহ রাসূল বলেছে যারা জান্নাতি হবে তাদের জন্য একটা ওই জান্নাত মসজিদ নির্মাণ করার পক্ষে আপনার গোটা মসজিদ দেওয়া লাগবে না, একটা বালু, ইট, সিমেন্ট যদি দেওয়া হয় আপনিও তার মধ্যে শামিল হয়ে গেলেন। সময় স্বল্প, এজন্য কোরআন হাদিসের কথা বললাম অল্প। আল্লাহ পাক যদি সময় সুযোগ আল্লাহ মিলাই দেয়